শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 17/8/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। মানে ইম্পর্টেন্ট স্টক বলতে পুরো রেলওয়ে সেক্টরটাকে নিয়ে একটা আপডেট রয়েছে, যেটা পুরো সেক্টরটাকেই একটা গতি দিতে পারে, এরকম একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো সেই আপডেটটিতে প্রথমে দেখে নেব, তারপরে কোন কোন স্টকে এর প্রভাব পড়তে পারে সেটা দেখে নেব। তো আপডেটটি দেখে নিন, যেটা মানি কন্ট্রোলে প্রকাশিত হয়েছে, যেটা গতকাল মার্কেট ক্লোজ হওয়ার অনেক পরে আর কি রাতের দিকে বেরিয়েছে। তো দেখুন, ক্যাবিনেট ওকেজ 3 মেট্রো রেল প্রজেক্ট ইন কর্ণাটকা অ্যান্ড মহারাষ্ট্র ফর ওভার 30,000 crore। 30,000 কোটির ওপরের মানে প্রজেক্ট, যেটা কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যে 3টি রেলওয়ে মেট্রো প্রজেক্ট। এগুলো অবশ্যই মেট্রো প্রজেক্ট, এটা মাথায় রাখবেন। মেট্রো প্রজেক্ট তৈরি করতে চলেছে, যেটা হচ্ছে 30,000 কোটির উপরে। তো খুবই বড় একটা পরিমাণ, মানে খুবই বড় প্রজেক্ট একটা। দেখুন, দি ক্যাবিনেট অ্যাপ্রুভ 2 corridor অফ ব্যাঙ্গালোর মেট্রো রেল প্রজেক্ট ফেজ 3 অ্যালং উইথ 10 ইন্টিগ্রাল রিং মেট্রো রেল প্রজেক্ট অ্যাট এ টোটাল আরএস 12,200। তো এটা একটা পার্ট আর কি, যে পার্টগুলো রয়েছে। দেখুন, একটু ডিটেলসে দেখলে বুঝতে পারবেন। দ্য ইউনিয়ন ক্যাবিনেট অন August 16 অ্যাপ্রুভড 3 মেট্রো রেল প্রজেক্ট ইন স্টেট অফ কর্ণাটকা অ্যান্ড মহারাষ্ট্র উইথ টোটাল এস্টিমেট কস্ট 30,765 কোটির টোটাল, যেটা এস্টিমেট কস্ট, যেটা কর্ণাটক এবং মহারাষ্ট্রে হতে চলেছে। দেখুন, দ্য ক্যাবিনেট অ্যাপ্রুভ 2 corridor অফ ব্যাঙ্গালোর মেট্রো রেল প্রজেক্ট ফেজ 3 হ্যাভিং এ টোটাল প্রজেক্ট কমপ্লিশন কস্ট, যেটা হচ্ছে 15,611 কোটির একটা রয়েছে। দি ফার্স্ট করিডোর উইল রান ফ্রম জেপি নগর 4th phase টু কেম্পাপুরা উইথ 21 স্টেশন, যার মধ্যে 21টা স্টেশন থাকবে। কত বড় লেন্দি একটা প্রজেক্ট বুঝতেই পারছেন, 21টা স্টেশন মাঝখানে থাকবে। হোয়াইল দ্য সেকেন্ড উইল বি ফ্রম হোসালি টু কাদাবেগারে উইথ 9 স্টেশন। দ্য প্রজেক্ট উইল বি অপারেশনাল বাই 2029, এবং এই প্রজেক্টগুলো 2029-এর মধ্যেই কিন্তু হতে চলেছে আর কি। দেখুন, অ্যাপ্রুভাল ওয়াজ অলসো গিভেন ফর 10 ইন্টিগ্রাল রিং মেট্রো প্রজেক্ট টোটাল কস্ট অফ 12,200 কোটির, যেটা এগুলো ভাগ ভাগ করে আর কি। টোটাল যে 30,000 কোটির প্রজেক্ট আর কি, যে 3টি প্রজেক্ট রয়েছে সেগুলোর দেখুন, একটা হচ্ছে 15,600 কোটির, একটা 12,200 কোটির, এরকম কিন্তু ভাগ ভাগ করে রয়েছে। একটা হচ্ছে 2,954 কোটির, যেটা ক্যাবিনেট অলসো পুনে মেট্রোটা, যেটা 5.46 কিলোমিটার 2029-এর মধ্যে এগুলো আর কি সব কিছু হয়ে যাবে, মানে এই প্রজেক্টগুলো কমপ্লিট করা হবে। তো অবশ্যই একটা বড় সড়ো প্রজেক্ট, যার অ্যামাউন্টটা 30,000 কোটি, কম সম না। তো এক্ষেত্রে মানে এই এত বড় প্রজেক্ট যে শুধুমাত্র একটা কোম্পানি পাবে এটা তো হয় না, কারণ এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ থাকে। যে রেল লাইন কেউ তৈরি করবে, কেউ ইলেকট্রিফিকেশনের কাজ করবে, কেউ রেল তৈরির কাজ করবে, কেউ বগি তৈরির কাজ করবে, কেউ মেইনটেনেন্সের, মানে বিভিন্ন ধরনের যে কাজগুলো থাকে, বিভিন্ন কোম্পানি যেগুলো করে, তারা সকলেই কিন্তু এই অর্ডারগুলো পেতে পারে বলতে পাবে। তো এক্ষেত্রে অবশ্যই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আপনারা জানেন যে 1 নম্বরে কে আছে, আরভিএনএল ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে আর কি, এরা তো থাকবেই। আর যদি সমস্ত কিছুর কথা বাদ দেন আর কি, যে আরভিএনএল, আরকন ইন্টারন্যাশনাল, রেলটেল, যে কোম্পানিগুলো রয়েছে যেগুলো আর কি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে, তারা তো পাবেই। কিন্তু আর একটা কোম্পানি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আইআরএফসি। কারণ যখনই এত বড় একটা প্রজেক্ট হতে যাবে, যখনই কাজ করতে যাবে এই কোম্পানিগুলো, তখন কিন্তু তাদের বড় ক্যাপিটালের দরকার হবে, এবং যেটা প্রোভাইড করবে কিন্তু আইআরএফসি। আপনারা জানেন যে এনভিএসপি সেক্টরে কাজ করে, তারা লোন প্রোভাইডের কাজ করে, এবং এক্ষেত্রে তারা একমাত্র প্লেয়ার। যে রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে যতগুলো প্রজেক্ট হয়, যে কোম্পানিগুলো প্রজেক্টগুলো করে, সেই কোম্পানিগুলোকে একমাত্র এই কোম্পানি লোন দেয় বলা যায়। এবং সরকারি কোম্পানি, আপনারা জানেন আইআরএফসিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তো আইআরএফসি কিন্তু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হতে পারে আর কি এক্ষেত্রে। তো আইআরএফসির ওপরে অবশ্যই নজর রাখবেন। আর এই খবরটির পরিপ্রেক্ষিতে যে সাময়িক গতিগুলো যেগুলো আসে, সেগুলো কিন্তু আগামী ট্রেডিং সেশনে
গতকাল মার্কেট ক্লোজ হওয়ার পরে যেহেতু বেরিয়েছিল, সেহেতু আগামী ট্রেডিং সেশনে কিন্তু একটা পজিটিভিটি দেখা যেতে পারে। আর লং টার্মের হিসাবেও কিন্তু এটা অবশ্যই, কারণ এই 2029 পর্যন্ত এই প্রজেক্টটা চলবে, মানে 29-এর মধ্যে প্রজেক্টটা কমপ্লিট হবে। তার মধ্যে মাঝখানে 2-3-4 বছর ধরে কাজই চলবে, অর্ডারগুলো এক্সিকিউট করতেই সময় লাগবে, মানে লং টার্মের হিসাবে যদি ভাবেন। আর শর্ট টার্মে এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু 5-10% র্যালি কিন্তু হতেই পারে। তো যাই হোক, এটাকে নজর রাখবেন। আপনি যদি আইআরএফসি রিটার্নিংয়ের পারফরমেন্স দেখেন, একটু কিন্তু 200 লেভেলটি পার করার পর তারপর থেকে একটা কারেকশনে রয়েছে। দেখুন গত এক মাসে 13%-এর মতো কারেকশনে রয়েছে। আপনি রেলওয়ে সেক্টরের পুরো সেক্টরটাতে দেখলেই বুঝতে পারবেন একটা কিন্তু ছোটো মোটো প্রফিট বুকিং আর কি চলছে বলা যায়। আপনি হাই থেকে যদি দেখেন প্রায় 20%-এর কাছাকাছি, 17-18%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে, বর্তমানে 179 টাকায় চলছে। তো আইআরএফসি একটা বড় বেনিফিশিয়ারি হতে পারে এর ক্ষেত্রে। তারপরে আপনার এটা তো গেল, মানে যে কাজই হোক না কেন, যে কোম্পানি কাজ করুক না কেন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, যেমন রেলটেল, এরা কিসের কাজ করে? এরা ইলেকট্রিফিকেশনের কাজ করে। যে লাইনগুলো তৈরি হবে, যে প্রজেক্টটা হবে, তার যে ইলেকট্রিফিকেশনের কাজ কিন্তু এরা পেতে পারে এই কোম্পানি। আর এক্ষেত্রে এরা বলতে গেলে লিডিং টাইপের প্লেয়ার। তো এই কোম্পানিও কিন্তু ইদানিং একটু কারেকশনে রয়েছে, আপনারা জানেন কিছুদিন ধরে। এটাও হাই থেকে দেখলে মোটামুটি 20%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে, যেটা প্রত্যেকটাই তো দুর্দান্ত রিটার্ন দিয়েছে লং টার্মে। 1 বছরে 181%, 5 বছরে 292%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানি 1 মাসে দেখুন 9%-এর মতো নেগেটিভ রয়েছে। তো এই যেটা আর কি খবরটা আর কি, যেটা রিপোর্টটা বলা হলো, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন একটা গতি আসার একটা সম্ভাবনা থাকতে পারে আর কি, দেখা যেতে পারে আর কি শর্ট টার্মে। কিন্তু অবশ্যই এগুলো লং টার্মে কিন্তু বেনিফিটগুলো মেইনলি তারা পায় কিন্তু লং টার্মে। এই অর্ডারগুলো যখন তারা পাবে বা সেগুলো এক্সিকিউট করবে, তারপরে সেগুলো তাদের যে ডেটাগুলোতে প্রতিফলিত হবে, তার রেভিনিউ, তার যে প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যে প্রতিফলিত হবে, তখন মেইন যে গতিটা আসবে। আর অ্যাকচুয়ালি এখন রেলওয়ে সেক্টরে এই গতিটা কেন হচ্ছে? এগুলো ডেটাতে কিন্তু প্রতিফলিত হচ্ছে না। আপনি যদি Q1-এর রেজাল্টগুলো দেখেন, প্রত্যেকটিরই Q1-এর রেজাল্টগুলো কিন্তু সেরকম কিছু হয়নি, মানে ফাটাফাটি কিছু হয়নি, বরঞ্চ আগের কোয়ার্টারগুলোর চেয়ে কোম্পানিগুলোর কিন্তু বেশিরভাগ কোম্পানিরই কিন্তু তাদের যে সেলস প্রফিটেবিলিটি সেগুলো কমে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এত বড় র্যালি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তার কারণ তারা অলরেডি বড় বড় অর্ডার কিন্তু পেয়ে গেছে, তাদের অর্ডার বুক অনেক স্ট্রং। যে অর্ডারগুলোর যে তাদের ডেটাগুলোর যে উন্নতি হওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু হবে কয়েক বছর পরে, কয়েক বছর, কয়েক মাস, এরকম কিন্তু সময় লাগবেই। কারণ এগুলো এক্সিকিউশনের কাজ চলছে এখন এই প্রজেক্টগুলোর। বিশেষ করে যেমন এই যে রিপোর্টটার কথা বলা হলো, সেটার তো এখনও কাজ শুরুই হয়নি। এটা কে অর্ডার পাবে, পাওয়ার পর কাজ শুরু হবে, শুরু হওয়ার পর সেগুলো হ্যান্ড ওভার দেওয়া হবে, তারপরে কিন্তু সেগুলো তাদের ডেটাতে অ্যাড হবে। তো সেজন্যই মানে ওভারঅল বুঝতে পারছেন তো কেন গতিটা এসেছে। এবং কিন্তু তা সত্ত্বেও তাদের কোয়ার্টারলি রেজাল্টগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি দেখা যায়নি ফার্স্ট কোয়ার্টারে। হয়তো আরও 2-3 কোয়ার্টার এভাবেই চলবে, তারপরে তাদের কিন্তু সেগুলো ডেটাতে প্রতিফলিত হবে, তখন এক্সিকিউশন শেষ হবে কতগুলো কাজের ক্ষেত্রে। তো যাই হোক, রেলটেল কর্পোরেশন এটা একটা বড় বেনিফিশিয়ারি হতে পারে এই কাজের ক্ষেত্রে। আর বিএমএল, যেটা অবশ্যই মেট্রোর ক্ষেত্রে কিন্তু এই বিএমএল যে মেট্রো কোচগুলো হয়, যে বগিগুলো হয়, সেগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু এটা বড় প্লেয়ার আর কি, ভালো প্লেয়ার। আর এটাও কিন্তু ইদানিং ভালোই কারেকশনে রয়েছে। আপনি যদি হাই থেকে দেখেন, মোটামুটি 28-30%-এর মতো কারেকশনে রয়েছে, যেটা 3730 টাকা চলছে। একসময় কিন্তু 5000 টাকা ছাড়িয়ে গিয়েছিল, 5200-5500 টাকার কাছাকাছি গিয়েছিল। তারপরে কিন্তু এই কারেকশনটা এসেছে বিএমএল। তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এটা যদি আপনি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, গত 1 মাসে 22%-এর মতো নেগেটিভ, গত 6 মাসে 18%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 82%-এর মতো রিটার্ন, আর হচ্ছে 386% রিটার্ন হচ্ছে 5 বছরে। তো প্রত্যেকটি দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে, যার মূল কারণ তারা অর্ডার পাচ্ছে, যেগুলো কিন্তু এই কারেকশনটা এসেছে তার Q1-এর রেজাল্টটা সকলেই জানা যে খারাপ আসবে, তার জন্য একটা প্রফিট বুকিং। তো যাই হোক, তারপরে জুপিটার ওয়াগন একই ধরনের কাজ করে, তারা বগি তৈরির কাজ করে, এমনকি রেল লাইন তৈরিরও কাজ করে। যে লাইনগুলো তৈরি হয় সেগুলোর ক্ষেত্রে তারা কাজ করে, সেগুলো মেনটেনেন্সের কাজ করে। তাছাড়াও মেইন তারা হচ্ছে ওয়াগনগুলো যে হয়, ওপেন ওয়াগনগুলো, মেট্রোর ক্ষেত্রেও আর কি, মেট্রোর ক্ষেত্রে তো ওপেন ওয়াগন হয় না,
মেট্রোর ক্ষেত্রে যেগুলো হয় আর কি, সেই বগিগুলো কিন্তু তারা তৈরি করে। তো জুপিটার ওয়াগনকে যদি দেখেন, এও কিন্তু কারেকশনে রয়েছে মোটামুটি 25%-এর কাছাকাছি, ঠিকঠাক দেখলে হয়তো তারও বেশি হবে, কিন্তু এরও দুর্দান্ত রিটার্ন। 1 বছরে টাকা ডবল করে দিয়েছে, গত 6 মাসে 42%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 935%-এর মাল্টিপ্লিকার রিটার্ন, যেটা বর্তমানে 539 টাকায় চলছে। আর সকলের উপরে তো রয়েছে RVNL। তো RVNLকে নিয়ে অবশ্যই RVNL যে রয়েছে আর কি, তার তো অর্ডার বুক এতটাই বড় স্ট্রং হয়ে গিয়েছে যে 85,000 কোটি দেখাচ্ছে, যেটা কিছুদিন আগের। এ যদি আরও অর্ডার পায়, এখান থেকে 30,000 কোটির মধ্যে যদি আরও 10,000 কোটির অর্ডার পেলো, বা 5,000 কোটি 85 থেকে 90 হলো, মানে এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে বর্তমানে, তার থেকেও বেশি তার অর্ডার বুক হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছেন মানে এর যে গতিটা কেন এসেছে। আপনি দেখুন 6 মাসে 114% রিটার্ন, 1 বছরে 357% রিটার্ন, আর 5 বছরে 22% রিটার্ন, মানে এত বড় অর্ডার বুক। তো সেই জন্যই আর কি, কিন্তু বর্তমানে কারেকশনে রয়েছে। এর কোয়ার্টার ওয়ানের রেজাল্টটাও আপডেট দেওয়া হয়েছিল, যে তেমন কোনো বিশেষ কোনো পরিবর্তন হয়নি, বড় কোনো মানে পজিটিভিটি দেখায়নি, আর এটাই স্বাভাবিক। তো যাই হোক 571 টাকায় চলছে। তো RVNLকে নিয়ে আরও একটি আপডেট যেটা রয়েছে সেটাও দিয়ে দিই। তো যেটা রয়েছে দেখুন, রেল বিকাশ নিগম ডিভিডেন্ড পেইং রেলওয়ে PSU স্টক টু বাই 25% পোটেন্সিয়াল আপসাইড সিন, যেটা এখন যে রেটে রয়েছে, বর্তমানে কী দামে রয়েছে, বর্তমানে RVNL রয়েছে হচ্ছে 571 টাকায়। তো এখান থেকে কিন্তু একটা র্যালি দেখতে পাচ্ছে বড় সড়ো, যেটা বলেছে যে 500 টাকার উপরে, 550 টাকার উপরের লেভেলে যদি তারা দেখুন, যে পড়ে নিই একবার, দ্য স্টক আফটার ডিসেন্ট র্যালি উইটনেসড উইথ মান্থস ব্যাক has corrected quite well and has shown indication of bottom of near 514 কাছাকাছি একটা বটম কিন্তু দেখা গিয়েছে আর কি। তো সেখান থেকে কিছুটা এখন উপরে চলছে, 571 টাকায় চলছে। তো 514 টাকার একটা কিন্তু তারা বটম তৈরি করেছে, একটা সেখানে কিন্তু একটা সাপোর্ট বলা যায় আর কি, সেটা হতে পারে আর কি। দেখুন 50 EMA লেভেল 500 জোন, আচ্ছা এগুলো সব টেকনিক্যাল টার্ম, 500 জোন, অ্যান্ড উইথ বুলিশ পজিটিভ ক্যান্ডেল প্যাটার্ন অন দ্য ডেইলি চার্ট হ্যাজ ওয়ান্স এগেইন ইমপ্রুভ দ্য বায়াস অ্যান্টিসিপেটেড ফর ফার্দার রাইস অ্যাজ পার ব্রোকারেজ প্রভুদাস লীলাধর, যেটা কিন্তু প্রভুদাস লীলাধর বলেছে যে তারা এই 514 যে লেভেলটা রয়েছে আর কি, যে 50 EMA বা 200 EMA যে টেকনিক্যাল টার্মগুলো থাকে, তো সেখান থেকে একটা বুলিশ পজিটিভ প্যাটার্ন তারা দেখতে পাচ্ছে। দ্য ব্রোকারেজ ফার্দার সেড দ্যাট দ্য RSI কুলিং অফ ফ্রম দ্য হাইলি ওভারবট জোন is currently well placed and will be positive trend reversal indicated as signal buy and much upside potential visible from current rate can carry on with positive। তো তারা যেটা বলেছে যে RSI কিন্তু কুল ডাউন হয়েছে, যেটা খুব ওভারভ্যালুড হয়ে গিয়েছিল আর কি, হাইলি ওভারবট, সেখান থেকে কিছুটা কিন্তু সেটা কুল হয়েছে আর কি। তো সেক্ষেত্রে তারা যেটা টার্গেট প্রাইস দেখতে পাচ্ছে, দেখুন ইট অ্যাডেড টু বাই স্টক ফর অ্যান আপসাইড পোটেন্সিয়াল পজিশনাল টার্গেট অফ 650 থেকে 715, 650 থেকে 715 একটা লেভেল তারা দেখতে পাচ্ছে কারা, প্রভুদাস লীলাধর। আর যেটা স্টপ লস তারা রাখতে বলেছে 500 টাকায়, বর্তমানে চলছে 571 টাকায়। তো 571 টাকা থেকে 650 থেকে 715 টাকার একটা আপসাইড র্যালি দেখতে পাচ্ছে। আর যেটা তারা স্টপ লস রাখতে বলেছে সেটা হচ্ছে 500 টাকার, 500 টাকার ওপর পর্যন্ত কিন্তু বুলিশ মোডেই থাকবে আর কি। তো রেল বিকাশ নিগমকে নিয়ে এটা শর্ট টার্মে একটা আপডেট রয়েছে। তো এই যে খবরটা বলা হলো আর কি, এরপরে প্রেক্ষিতে শুধু যে এই স্টকগুলি বেনিফিট পেতে পারে সেটা না, অনেক কিছুই হতে পারে, অনেক স্টকও হতে পারে, এমনকি লার্সেন অ্যান্ড টুব্রোর মতো, যেটা সর্বক্ষেত্রেই তাদের হাত রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, সে রেলওয়ে হোক, এমনিতেই হোক, বিল্ডিং হোক, যে কোনো ক্ষেত্রেই সেই কোম্পানি থাকতে পারে। তারপরে আরকন ইন্টারন্যাশনাল রয়েছে, আরও প্রচুর কোম্পানি রয়েছে, তারাও কিন্তু এই অর্ডারের মধ্যে অংশগ্রহণ তাদেরও হতে পারে। তো যাই হোক এখন দেখা যাক সেটা কি হয়। তবে এই খবরটির পরিপ্রেক্ষিতে শর্ট টার্মে কোনো পজিটিভিটি দেখা যায় না, মানে ইদানিং যে কারেকশনে রয়েছে আর কি, পজিটিভিটি আসে কি না আর কি, সেটাই দেখার আর কি আগামী ট্রেডিং সেশনে। তো লক্ষ্য রাখবেন এই যে রেলওয়ে যে সেক্টরটাকে। তো যাই হোক এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।